এই দুনিয়াতে কোনো ব্যক্তি না বন্ধু হয়ে আসে না শত্রু হয়ে আসে। ব্যক্তির শব্দ ব্যবহার ঠিক করে ব্যক্তির সম্বন্ধ কেমন হবে। ভগবান এটাই বলেন যে তুমি মানবকে সহযোগ দাও, কিন্তু এই ইচ্ছা রেখো না আমি যাকে সহযোগ দিলাম সেও আমাকে সহযোগ দেবে, আমি সেই রাস্তা দিয়ে তোমাকে সহযোগ দেব যার কল্পনাও তুমি করতে পারবে না। কারোর সাথে নিজের তুলনা করো না। যেখান থেকে তুলনা শুরু হয় সেখান থেকেই আনন্দ আর আপনাপন বা নিজের এটা নষ্ট হয়ে যায়। ভগবান বলেন যে তুমি অতীতকে বদলাতে পারবে না, তুমি ব্যক্তিকে বদলাতে পারবে না, আর পুরো দুনিয়াকে বদলনা সম্ভব নয়, কিন্তু তুমি তোমার বিচার বা চিন্তাধারাকে বদলাতে পারবে। তুমি তোমার অভ্যাস বা আদতকে বদলাতে পারবে, নিজের দৃষ্টিকোণকে বদলাতে পারবে। আর এখান থেকেই জীবনের পরিবর্তন বা বদলান শুরু হবে। কেননা বড় পরিবর্তনের ভেতরেই নিজের পরিবর্তন লুকিয়ে থাকে, আর অনেক বড় পরিবর্তন নিজের ভেতর থেকেই জন্ম নেয়। ओम शांति। अपने स्वधर्म में स्थित होकर आपस में प्यार से एक दो को ओम शांति कहो। यह भी एक दो को रिगार्ड देना है। बाबा बोलें बच्चारा निजे स्वधर्मे स्थित हुए एके अपर के ओम शांति बोलो। एओ हलो एके अपर के रिगार्ड दिया। भक्ति में भी भगवान को भोग लगाते हैं। यहाँ तुम बच्चे भी लगाते हो, यह रसम क्यों? बाबा बोलें भक्तितेও ভগবানকে ভোগ নিবেদন করে, এখানে তোমরা বাচ্চারাও নিবেদন করো, এই প্রথা কেন? क्योंकि ये भी उनका रिगार्ड रखना। भल तुम जानते हो शिव बाबा निराकार है, अभोक्ता है, खाते नहीं, लेकिन वासना तो पहुँचती है। सर्व का सद्गति दाता पतित पावन बाप है, तो जरूर भोग भी उनको लगाना चाहिए। বাবা বলেন বাচ্চারা কেননা এও হলো তার প্রতি রিগার্ড রাখা। যদিও তোমরা জানো যে শিব বাবা হলেন নিরাকার, অভোক্তা, তিনি খান না, কিন্তু সুবাস তো পৌঁছায়। সকলের সদ্গতি দাতা পতিত পাবন বাবা তিনি, অতএব ভোগ অবশ্যই তার উদ্দেশ্যে নিবেদন করা উচিত। বাবা বলেন বাচ্চাদের অন্তরে উঠেছে ওম শান্তি। যেমন কাউকে বলা হয় নমস্কার, সেও তো রিটার্নে বলে নমস্কার। এখানে বাবা বলেন ওম শান্তি, তাই সব বাচ্চারা এনার আত্মাসহ সকলের অন্তরে আসবে ওম শান্তি, অর্থাৎ তোমরা আত্মারা শান্ত স্বরূপ। রেসপন্স তো করা উচিত, তাই না? এটা রেসপন্স তো হলো, অন্য কেউ অর্থসহ এরকম বলতে পারবে না। বাবা জ্ঞান সূর্য বলেন ওম শান্তি, জ্ঞান চন্দ্রমা অর্থাৎ ব্রহ্মা বাবাও বলেন ওম শান্তি, জ্ঞান নক্ষত্ররাও বলে ওম শান্তি। তো নক্ষত্র অর্থাৎ বাচ্চারা, নক্ষত্রদের মধ্যে সবাই এসে গেল। এখন বাচ্চারা তোমাদের নিজেদের স্বধর্ম সম্বন্ধে জ্ঞান হয়েছে যে আমরা হলাম শান্ত স্বরূপ আর শান্তি ধামের অধিবাসী, এই নিশ্চয় তোমাদের হয়েছে। খুব ভালোভাবে তোমরা আত্মাকে জানো। বরাবর বলা হয়ে থাকে মহান আত্মা পাপ আত্মা। আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নেই, কিন্তু আত্মার যথার্থ পরিচয় কারোর কাছে নেই। আমরা আত্মারা খুব ছোট, 84 জন্মের পার্ট প্লে করে,
এটা না তোমাদের জানা ছিল আর না কেউ জানে। এখন তোমরা বাচ্চারা সামনে বসে রয়েছ, বাবাকে তোমরা আপন করে থাকো। বাচ্চারা বাবাকে আপন বানায় उत्तराधिकार নেয়ার জন্য। तुम बच्चे जानते हो हम आत्माओं का बेहद का बाप इस ब्रह्मा तन में आया हुआ है। ब्रह्मा तन में आकर आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते। कल पहले भी आदि सनातन देवी देवता धर्म अर्थात सूर्यवंशी राजधानी स्थापन हुई थी। ये स्थापना का कार्य कल्प कल्प बाप ही करते हैं, जिसको भगवान कहा जाता है। भगवान बाप से सब मांगते हैं कि दुख हरो सुख दो। बाबा बोलें तोमरा बाच्चारा जानो जे आम्रा आत्मादेर অসীম জগতের পিতা এই ব্রহ্মার তন বা শরীরে এসেছেন। ব্রহ্মার শরীরে এসে আদি সনাতন দেবী দেবতার ধর্ম স্থাপন করেন। কল্প পূর্বেও আদি সনাতন দেবী দেবতার ধর্ম অর্থাৎ সূর্যবংশী রাজধানী স্থাপন করেছিলেন। এই স্থাপনার কাজ কল্প কল্প বাবাই করে থাকেন, যাকে ভগবান বলা হয়। ভগবান বাবার কাছে সবাই চায় যে দুঃখ হরণ করো, সুখ দাও। যখন সুখ প্রাপ্ত হয়ে যায় তখন চাওয়ার আর দরকার থাকে না। এখানে তো চাই, কারণ কি? কারণ দুঃখ রয়েছে। সেখানে কিছুই চাইবার দরকার হয় না, অর্থাৎ সত্যযুগে কিছু চাইবার দরকার হয় না, কেননা বাবা সব কিছুই দিয়ে যান। সেই জন্য সত্যযুগে কেউ বাবাকে স্মরণও করে না। বাবা বোঝান যে বাচ্চাদেরকে আমি সুখধামের মালিক বানাই। তোমরা বাচ্চারা জানো এই বাবার থেকে আমরা আবার সুখধামের উত্তরাধিকার নিচ্ছি। বেহদের বাবার থেকে বেহদের সুখ নিচ্ছি। তোমাদেরকে বোঝানো হয় ভক্তি মার্গ কিভাবে চলছে। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের উৎপত্তি, পালন এবং সংহার কিভাবে হয়, বা ড্রামার আদি মধ্য অন্ত কি। এটা হলো সাকারি দুনিয়া, ওটা হলো নিরাকারী। বাচ্চারা বুঝে গিয়েছে যে আমরা পুরো অর্ধকল্প ভক্তি করেছি। এখন হলো কলিযুগের অন্ত, অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তই হয় সঙ্গম যুগে। এটা বাচ্চাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা সঙ্গম যুগেই রয়েছি, এটা তোমরা বাচ্চারা বুঝতে পারো। অন্যরা কেউ বুঝবে না যতক্ষণ না তাদেরকে পরিচয় দেওয়া হবে। সঙ্গম যুগ অবশ্যই আসে যখন পুরানো দুনিয়া বদলে নূতন হয়ে থাকে। এই সমস্ত হলো পুরানো দুনিয়া, একে বলা হয় আয়রন এজ। এটাও তোমরা জানো যে প্রথম প্রথম সমগ্র দুনিয়াতে একটি ধর্ম থাকে। নূতন দুনিয়াতে ভারতখণ্ড কেবল থাকে অল্প পরিমাণ, মানব থাকে। নূতন দুনিয়াতে যারা থাকে তাদের দেবী দেবতা বলা হয় এবং এই নূতন দুনিয়াকে স্বর্গ বলা হয়। এতেই প্রমাণিত হয় যে নূতন দুনিয়াতে নূতন ভারত ছিল। এখন পুরানো দুনিয়াতে পুরানো ভারত। গান্ধীও বলতেন নূতন দুনিয়া নূতন ভারত হোক, নূতন দিল্লি হোক। এখন নূতন ভারত বা নূতন দিল্লি নেই। নবভারতে তো এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। এখন সেই ভারতেই রাবণ রাজ্য। এটাও লেখা উচিত নূতন দুনিয়া নূতন দিল্লি। এই সময় থেকে এই সময় পর্যন্ত এদের রাজত্ব ছিল। এসব বুঝতে সেই পারবে। কে পারবে? যে নূতন দুনিয়ার নির্মাণকারী হবে। ব্রহ্মার দ্বারাই নূতন দুনিয়া স্বর্গ স্থাপন করে থাকে। যে স্বর্গের উত্তরাধিকার নেয়ার জন্য তোমরা এসে থাকো। বাবা তোমাদেরকে যুক্তি বলে দিচ্ছেন। কোন যুক্তি? অথবা পুরুষার্থ করাচ্ছেন। সম্মুখে তোমরা মিলিত
হও অথবা ওখানে বসে পাঠ পড়ছ, মন চাই গিয়ে মিলিত হই। তারা সম্মুখে মিলিত হয় মানুষ মানুষের সাথে। এখানে তোমরা বলবে আমরা যাই শিব বাবার সাথে মিলিত হতে, বলবে তিনি তো হলেন নিরাকার, আমরা আত্মারা হলাম নিরাকার। আমরা এখানে পাঠ প্লে করতে আসি, যার নাম রয়েছে সে তো নিশ্চয়ই পাঠ ধারণকারী হবে। ভগবানের তো নাম আছে না, নিরাকার শিবকে ভগবান বলা হয়, আর কাউকে ভগবান বলা যাবে না। ভগবান হলেন নিরাকার, এই রকম বলা হয়ে থাকে। ওনার পূজা হয়ে থাকে, আত্মাদের পূজা হয়, রুদ্রযজ্ঞ রচনা করা হয় না। তারা মাটির শালিগ্রাম তৈরি করে, পাথরের বানান কিংবা মাটির হলে ভেঙে আবার গড়া সহজ। জগতের লোক তো এসব কথা জানে না। রুদ্রযজ্ঞে কত কত আত্মাদের পূজা করা সম্ভব। বাচ্চা তো অনেক রয়েছে, সব ভক্তই হলো ভগবানের সন্তান। बाबा के स्मरण करे। बाबा ने समझाया है शिव बाबा आते ही है भारत में। तुम थोड़े बच्चे जो उनके मददगार खुदाई खिदमतगार बनते हो, उनकी ही पूजा भक्त लोग शालिग्राम बनाकर करते हैं। यज्ञ जो रचते हैं उनमें छोटा यज्ञ भी होता है, बड़ा भी होता है। बड़े साहूकार लोग बड़ा यज्ञ रचते हैं, लाखों लाख बनाते हैं। छोटा यज्ञ होगा तो 5-10 হাজার बनाएंगे। বাবা বাচ্চাদেরকে বুঝিয়েছেন শিব বাবা আসেনি ভারতে। তোমরা অল্প সংখ্যক বাচ্চারা যারা তাকে সহায়তা করো, তোমরা খুদাই খিদমতগার হও। তাদেরই পূজা ভক্তরা শালিগ্রাম বানিয়ে করে থাকে। যজ্ঞ যারা রচনা করে সেটা ছোট যজ্ঞ হয়, বড়ও হয়। বড় বড় বিত্তবানরা বড় যজ্ঞ রচনা করে, লাখ লাখ বানায়। ছোট যজ্ঞ হলে তখন 5-10 হাজার বানাবে। যেমন যেমন বিত্তবান সেই অনুসারেই তত পরিমাণ শালিগ্রাম বানাবে। শিব একটি, বাকি হলো শালিগ্রাম। সেই পরিমাণ ব্রাহ্মণও তো চাই। বাবা বলেন তোমরা অনেকেই যজ্ঞ দেখে থাকবে, তোমরা জানো যে বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করেন, আমরা তারপর অন্যদের সেবা করি, সেই জন্য পূজা হয়। এখন তোমরা পূজ্য হয়ে ওঠো। আত্মা বলে বাবা তুমি তো সর্বদাই পূজ্য, আমাদেরকে পূজ্য বানাচ্ছ। তোমরা পূজ্য আত্মারা শরীর গ্রহণ করলে বলা হবে পূজ্য দেবী দেবতা। আত্মাই পূজ্য অথবা পূজারী হয়। বাবা আসেনি একবারই, তারপর আর কখনো পুরো কল্পে বাবা আমাদেরকে পড়াবেন সেটা হবে না। আত্মাই শোনে। যেমন আত্মা শরীরের দ্বারাই শোনে, তেমনি পরমপিতা পরমাত্মা সুপ্রিম আত্মাও শরীরের আধার নিয়ে ব্রহ্মার বাবার মাধ্যমে শোনান। এনার দ্বারাই তোমাকে অর্থাৎ তোমাদের রাজযোগ শেখায়। ওনার তো নিজের শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজেদের সূক্ষ্ম শরীর রয়েছে। এখানে তো সকলের নিজের নিজের শরীর রয়েছে। এটা হলো সাকারি জগৎ। শিব বাবা হলেন নিরাকার। তিনি হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, ভালোবাসার সাগরও তিনি। তিনি এসে সবাইকে পতিত থেকে পবিত্র বানান। এর মধ্যে প্রেরণার কোনো ব্যাপার নেই। আমাকে যদি প্রেরণার দ্বারাই বানাতে হয় তবে এখানে এসে রথ নেয়ার কি প্রয়োজন ছিল? শিবের মন্দিরের সামনে সার রাখা হয়। মানুষের বুদ্ধি একেবারেই পাথর বুদ্ধি হয়ে যাওয়াতে কারণে কিছুই বুঝতে পারে না। ষাঁড়কে শিবের সামনে কেন রাখা হয়েছে? গোশালার নাম তো শুনেছি, রেখে দিয়েছে ষাঁড়। এখন কথা হলো ষাঁড়ের ওপরে কে সওয়ার হয়েছে? কৃষ্ণের আত্মা তো সত্য যুগে থাকে, তো তার কি ঠেকা পড়েছে যে জানোয়ারের ওপরে গিয়ে বসবে? মানুষ কিছুই বোঝে না। দ্রৌপদী কি একজনই ছিল নাকি?
এরকম অনেক আছে যারা ডাকতে থাকে। তারা তো একটা নাটক বানিয়ে দিয়েছে যে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিয়ে যাচ্ছিল, কোনো অর্থই তারা বোঝে না। তো এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে তোমাদেরকে 21 জন্মের জন্য নগ্ন হতে হবে না। তো কোথাকার কথা তারা কোথায় নিয়ে গিয়েছে? ভক্তি মার্গে তো অসংখ্য কাহিনী রয়েছে। তারা বলে থাকে এই সমস্ত গল্প কথা নাকি সবই অনাদিকালের, প্রতি জন্ম ধরেই শুনে আসছি। অনাদি কবে থেকে শুরু হয়েছে সেটাও জানা নেই। এও জানা নেই যে রাবণের রাজত্ব কবে থেকে শুরু হয়, সেই ব্যাপারে কোনো বর্ণনা কোথাও নেই। তো বাবা বলেন তোমরা কত সেবা করছো, আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো সবই সময় আছে, সত্যযুগেও আছে, এখনো আছে। এসবের অদল বদল হতে পারে না। তোমরা এখন নিমিত্ত হয়েছ ভারতকে পুনরায় অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসতে। ভক্তি মার্গকে অন্ধকার আচ্ছন্ন বলা হয়। তোমাদের মহিমা রয়েছে, তোমরা হলে ধরিত্রীর নক্ষত্র। নক্ষত্র থাকলে চন্দ্র সূর্যও থাকার কথা। ইहो है तुम्हारा रूहानी तीर्थ। तुम ऐसी यात्रा पर जाते हो जहाँ से फिर इस मृत्युलोक में नहीं आएंगे। अभी ये मृत्युलोक है, फिर यहाँ ही अमरलोक होगा। दापर से मृत्युलोक शुरू होता है। अब तुम सच्ची सच्ची अमर कथा सुन रहे हो अमरलोक में जाने के लिए। বাবা বলেন বাচ্চারা, এটা হলো তোমাদের আধ্যাত্মিক বা রুহানি তীর্থস্থান। তোমরা এমন যাত্রাতে যাও যেখানে থেকে আর তোমরা এই মৃত্যুলোকে আসবে না। এখন এটা হলো মৃত্যুলোক, এখানে অমরলোক হবে। দাপর থেকে মৃত্যুলোক শুরু হয়। এখন তোমরা সত্যিকারের অমর কথা শুনছ অমর লোকে যাওয়ার জন্য। তোমরা এটা বুঝতে পারো যে আমাদের এই যাত্রা হলো সম্পূর্ণ পৃথক। তোমরা এখানে বসে যাত্রার গমনের পুরুষার্থ করছো। স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। জগতের মানুষ যে তীর্থযাত্রায় যায় তাতে বিকর্ম বিনাশ কোথায় হয়? সুরাপানের এমন অভ্যাস করে ফেলেছে যে লুকিয়ে নিয়ে যায়। আজকাল তো তীর্থযাত্রাকে অনেক খারাপ খারাপ কাজ হয়। সবাই পতিত, যেমন ব্রাহ্মণ পতিত তেমনি যাত্রীরাও পতিত। পাণ্ডারা তীর্থযাত্রা করায়, তারা কি পবিত্র নাকি? সত্যিকারের ব্রাহ্মণ হলে তোমরা, তোমাদের আত্মা পবিত্র থাকে। স্মরণের যাত্রাতে তোমরা পবিত্র হও, শতপ্রধান হতে হবে। বাবা বারে বারে বাচ্চাদেরকে লেখেন, মিষ্টি বাচ্চারা, এটা শিব বাবা বাচ্চাদেরকে লিখছেন, আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তম প্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। মাত্র এই ডাইরেকশনই হলো মুখ্য। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। স্মরণ না করলে বিকর্ম বিনাশ হবে না, তখন দণ্ড ভোগ করতে হবে। বাবা তো বলেন তোমরা যেখানেই যাও না কেন এই রুহানি উপার্জন করতে পারো। ওঠো, বসো, খাও, দাও, কেবল বাবাকে স্মরণ করো, এতেই তোমাদের উপার্জন রয়েছে। বাচ্চাদের জন্য তো আরও সহজ, এতে তো অ্যাটেনশন ইত্যাদির কোনো ব্যাপার নেই। শ্রীনাথের মন্দিরে শ্রীনাথের স্মরণে বসে ভোগ নিবেদন করে, সেটা তো পাথরের মূর্তি না। ভোগ তাহলে কাকে নিবেদন করা উচিত? অধিকারী তো কেবল একমাত্র শিব বাবা, সকলের সদ্গতি দাতা পতিত পাবন কেবল তিনি। বাবা বলেন আমি তো ভোগ স্বীকার করি না, আমার সামনে ভক্তরা ভোগ রাখে, কিন্তু তারা নিজেরাই তা ভাগ করে খেয়ে নেয়। তোমরা জানো যে শিব বাবাকে ভোগ তো অবশ্যই নিবেদন করতে হবে, তারপরে তোমরা সেটা ভাগ করে নিয়ে খাও। এ হলো কাউকে রিগার্ড দেয়। আমরা শিব বাবাকে ভোগ নিবেদন করি, শিব বাবারই তো ভান্ডারা।
যার ভাণ্ডার তার উদ্দেশ্যে তো ভোগ অবশ্যই নিবেদন করতে হয়। তোমরা ভোগ নিবেদন করে থাকো শিব বাবাকে, খাও তো তোমরা বাচ্চারাই। এই ব্রহ্মা খান, আমি খাই না, কিন্তু সুবাস তো আসবেই, তাই না? খুব ভালো ভোগ প্রস্তুত করেছ, এ কথা বলবার জন্য অর্গানস তো আছে, তাই না? এই ব্রহ্মা খেতে পারেন, এই শরীর তো ওনার, আমি কেবল ওনার মধ্যে এসে প্রবেশ করি, কথা বলার জন্য ওনার মুখটাকে আমি ব্যবহার করি তোমাদের অর্থাৎ বাচ্চাদের পতিত থেকে পবিত্র বানাতে। গোমুখ কথাটা প্রচলিত আছে, তোমরা জানো যে এনার দ্বারাই বাচ্চারা তোমাদেরকে আমি অ্যাডাপ্ট করি। ইনি মাতা পিতা দুটোই, কিন্তু মাতাদেরকে সামলাবে কে? সেই জন্য সরস্বতীকে নিমিত্ত রাখা হয়েছে ড্রামার প্ল্যান অনুসারে। মাতা গুরুত্ব মহিমার প্রয়োজন, তাই না? গুরু হিসাবে 1 নম্বরে তো ইনিই প্রসিদ্ধ। গুরু ব্রহ্মা কথাটা ঠিক, যেমন বাবা তেমনই বাচ্চা। তোমরা ব্রাহ্মণরাই সত্যিকারের গুরু হয়ে থাকো, সকলকে স্বর্গের সত্যিকারের পথ দেখিয়ে থাকো। আত্মা মুখে সাহায্যে রাস্তা বলে দেয় যে মনমনা ভব মধ্যাজি ভব। বাবা মা বাচ্চারা সকলে সেই রাস্তায়। কথাই বলে এখানে তোমরা সামনে বসে আছো, তাই স্মরণে থাকো। এরপর বাড়িতে চলে গেলে অনেক বাচ্চারাই ভুলে যায়। এখানে আনন্দের অনুভব হয়, বাবার কাছে এসেছি। বাবা বলেন সদর্শন চক্রধারী হয়ে এই যুক্তি সকলকে দেখাও যে মুক্তিধাম बाबा के আর স্বর্গে স্মরণ করো। आपस में एक दो को बाप को यथार्थ रिगार्ड देना। बाप भल अभोक्ता है, लेकिन जिसके भंडारे से पालना होती है उसको पहले स्वीकार जरूर कराना है। बाबा बोलें निजेदेर मध्य एके अपरके আর বাবাকে সঠিক সম্মান বা রিগার্ড দাও। বাবা হয়তো অভোক্তা, কিন্তু যার ভান্ডার থেকে তোমাদের পালনা হচ্ছে তাকে প্রথমে ভোগ স্বীকার অবশ্যই করাও। पूजनीय बनने के लिए खुदाई खिदमतगार बनना है। बाप के साथ सेवा में मददगार बनना है। जब आत्मा और शरीर दोनों पावन होंगे तब पूजा होगी। বাবা বলেন পূজনীয় হওয়ার জন্য ক্ষুদয় খিদমতগার হতে হবে, অর্থাৎ ঈশ্বরীয় সেবাধারী হতে হবে। বাবার সাথে সেবাতে সহযোগী হতে হবে। যখন আত্মা আর শরীর দুটোই পবিত্র হবে তখন তোমাদের পূজা হবে। अपने प्रति व सर्व आत्माओं के प्रति लॉफुल बनने वाले लॉ मेकर शो न्यू वर्ल्ड मेकर भाव। जो स्वयं प्रति लॉफुल बनते हैं वही दूसरों के प्रति भी लॉफुल बन सकते हैं। जो स्वयं लॉ को ब्रेक करते हैं वह दूसरों के ऊपर लॉ नहीं चला सकते। इसलिए अपने आप को देखो कि सवेरे से रात तक मनसा संकल्प में, वाणी में, कर्म में, संपर्क बा एक दो को सहयोग देने में बा सेवा में कहाँ भी लॉ ब्रेक तो नहीं होता है। जो लॉ मेकर है वह लॉ ब्रेकर नहीं बन सकते। जो इस समय लॉ मेकर बनते वही पीस मेकर न्यू वर्ल्ड मेकर बन जाते हैं। নিজের প্রতি অথবা সর্ব আত্মাদের প্রতি লফুল হওয়া ল মেকার বা নিউ ওয়ার্ল্ড মেকার ভব। যে নিজের প্রতি লফুল হয় সে অন্যদের প্রতি লফুল হতে পারে। যে স্বয়ং ল ব্রেক করে সে অন্যদের প্রতি ল চালাতে পারে না। সেই জন্য নিজেই নিজেকে দেখো সকাল থেকে রাত পর্যন্ত সংকল্পে, বাণীতে, কর্মে, সম্পর্কে অথবা একে অপরকে সহযোগ দেয়াতে বা সেবায় কোথাও ল ব্রেক হচ্ছে না তো। যে ল মেকার হয় সে ল বেকার হতে পারে না। যে এই সময়ে ল মেকার হয় সেই পিস মেকার নিউ ওয়ার্ল্ড মেকার হয়ে যায়।
कर्म करते कर्म के अच्छे व बुरे प्रभाव में ना आना ही कर्मातीत बनना है। বাবা বলেন কর্ম তো করতেই হবে, কিন্তু কর্ম করে কর্মের ভালো বা মন্দের যে প্রভাব, সেই প্রভাবে না আসাকেই বলা হয় কর্মাতীত। জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। জ্বালাস্বরূপ স্থিতির জন্য মন এবং বুদ্ধি উভয়ে একদিকে যেমন পাওয়ারফুল ব্রেক দরকার, তেমনি মোড়ানোর শক্তিরও প্রয়োজন। এর ফলে বুদ্ধির শক্তি বা অন্য যে কোনো এনার্জি নষ্ট না হয়ে জমা হতে থাকবে। যত বেশি শক্তি জমা হবে, ততই পরখ করার, নির্ণয় করার শক্তি বৃদ্ধি পাবে। এর জন্য এখন সংকল্পের বিস্তার বন্ধ করে থাকো, অর্থাৎ গুটিয়ে নেওয়ার শক্তি ধারণ করো। ওম শান্তি।